দুজন সাক্ষী ছিলেন, একজন মিস্টার সুরজ তিওয়ারি ছিলেন, আরেকজন সেবিলা বিবি ভাদু শেখ, যিনি মারা গেছেন এই ঘটনায়, ওই ভাদু শেখের ওয়াইফ, ওনাদের সাক্ষী ছিল। তো সুরজ যিনি ছিলেন তিওয়ারি, উনি প্রসিকিউশনকে সাপোর্ট করেছেন। উনি সব সিসিটিভি ফুটেজ, ভিডিও এইসব সিবিআইকে যেগুলো দিয়েছেন এগুলো প্রমাণ করেছেন। আমি দিয়েছি হ্যাঁ, উনি সব পুরোপুরি সাপোর্ট করেছেন। আচ্ছা, আর টেবিলা বিবি, যে ওই যে বলছি আমাদের সে কথা হচ্ছে না, ফাইট ফর জাস্টিস এখন চলছে, সবসময় চলেছে, এই কেসেও চলেছিল। উনি হোস্টাইল হয়েছে, উনি কারুককেই চেনেন না, এমনকি ঘটনার সময় তো উনি সত্যিই ছিলেন না, পরে ভিডিওতেও নাকি উনি কারুককে চিনতে পারেননি। হ্যাঁ, উনি কোনো আসামিকে চেনেন না, কারুককে দেখেননি, কিছু জানেন না। ওনার স্বামী কি ব্যবসা করতেন উনি তাও জানেন না। টেবিলা বিবির তো স্বামী মারা গেছে। হ্যাঁ, ওনারই স্বামী মারা গেছেন, উনি চেনেন না কারণ সিসিটিভি ফুটেজ দেখো কোনো দেখে কোনো কিছু। উনি বলছেন আমি দেখিনি সিসিটিভি ফুটেজ। এর সময় তো 164 হয়েছিল মনে হয়। না, ওনার 164 হয়নি, ওনার সিবিআই রেকর্ড করেছিল। ঘটনা- উনি বলেন সিবিআইকে বলিনি আমি। ঘটনা কি স্বীকার করেছে যে কোনো কিছুই না, উনি কিছুই জানেন না। ওনার স্বামী যে মারা হয়েছে সেটা কি বলেছেন? হ্যাঁ, সেটা বলেছেন, উনি পরের দিন খবর পেয়েছেন। সেটাও যে স্বামী মারা গেছেন সেটা পরের দিন খবর পেয়েছেন। কিভাবে মারা গেছে সেটা কিছু না না, উনি কিছুই জানেন না। উনি তো একসময় ফাইট ফর জাস্টিস করেছিলেন, এই তো ফাইট ফর জাস্টিসের রেজাল্ট হচ্ছে। ওনারাই বলছেন না, উই আর অ্যাকচুয়ালি ফাইটিং ফর জাস্টিস। দেখা যাক কি হবে। কোন হলো তার কোনো অভিযোগ নেই ওনার? না, ওনার কোনো অভিযোগ নেই, উনি কারুকে চেনেন না, উনি জানেন না এমনকি কে মেরেছে পরেও শোনেননি, আজ পর্যন্ত শোনেননি উনি। স্যার কি মনে হচ্ছে এর আগে যে 10 জন মারা গেল সেক্ষেত্রে একই বিষয় আপনি হোস্টাইলে শব্দটা? হ্যাঁ, ওই একই দুজনের মধ্যে, দুই পার্টির মধ্যে কম্প্রোমাইজ হয়েছে যে তোমরা আমাদের কেসে বলবে না, আমরা তোমাদের কেসে বলবো না। চাকরি বাকরি সব পেয়ে গেছে, গভর্নমেন্ট কম্পেনসেশন দিয়ে দিয়েছে, ওদের আর কিছু দরকার নেই। জাস্টিস দূরে থাক, ওনাদের কাজ সিদ্ধি হয়েছে, এইভাবেই জাস্টিস হয়। ভাদুর বউকে সিবিআই হোস্টাইল করেছে, সুরজকে হোস্টাইল করা হয়নি। সুরজ কি বলেছে যে কিছু? হ্যাঁ, সুরজ বলেছে, ও কিছু বক্তব্য রেখেছে, যে বক্তব্যগুলো আমাদের পক্ষ থেকে আমরা সেগুলো জেরাতে নিয়েছি, যে সমস্ত কথাই সে সিবিআইয়ের কাছে যা বলেছিল সেগুলো আজকে আদালতে সেগুলোর বাইরেও কিছু বাড়তি কথা সে বলেছে, যেগুলো সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে সে বলেনি। সেগুলো তাকে শিখিয়ে দেওয়া হয়েছে বলেই আজকে সিবিআইয়ের তরফ থেকে সে সেই কথাগুলো বলেছে। তো সেগুলোর বিরুদ্ধে আমাদের যা বক্তব্য আমরা আদালতকে জানিয়েছি।